আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখন আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ফোন। তো এই ফোনটিতে হচ্ছে 2G পেয়ে থাকে। এই যে দেখেন এখানে কিন্তু ই রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এই ফোনটিতে কোনো সময়ই 4G পায় না। এটা আমরা সেটিং থেকে একটু দেখি, সেটিং থেকে চেঞ্জ করে দিব। এখানে আমাদের যাইতে হবে মোবাইল নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পরে যে নেটওয়ার্ক মোড, এখানে কিন্তু এলটিই, এই যে দেখেন এখানে কিন্তু এলটিই 3G 2G অটো কানেক্ট। এখন এইখান থেকে 4G কিন্তু দেওয়া রয়েছে। তো এই অবস্থাতে থাকলে দেখেন এই যে নেটওয়ার্কের এখানে মাঝে মধ্যে গোল আসতেছে, আবার মাঝে মধ্যে হচ্ছে 2G পাইতেছে, কিন্তু 4G এটা কখনোই পায় না। তো এখন এই ফোনটি কি কারণে 4G পায় না এই বিষয়টা হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, যে কোথা থেকে প্রবলেম আর কোন আইসিটা চেঞ্জ করলে এই ফোনটিতে 4G নেটওয়ার্ক পাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো এই ফোনটাকে এখন আমি খুলে নেই, যেহেতু লাটগুলো আমি আগে থেকে খুলে রেখেছিলাম যাতে করে হচ্ছে আপনাদের সময়টা বেঁচে যায়, যার কারণে আমি এই লাটগুলো আগে থেকে খুলে রাখি। তো আবার অনেক ভাইরা মনে করতে পারেন যে এই প্রবলেম গুলো আপনারা আগে থেকে আইডেন্টিফাই করে রাখেন, পরে হচ্ছে এই করেন, অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। তো দেখেন এখানে কিন্তু স্টিলের যে ঢাকনাগুলো নেটওয়ার্ক আছে প্রত্যেকটা ঢাকনাই কিন্তু একদমই ঠিকঠাক রয়েছে। এই বোর্ডটিতে কোথাও কোনো ধরনের কাজ করা হয়নি। তো এখানে নেটওয়ার্ক আইসির এখানে আশেপাশে চেক দিব যে 4G আইসির যে ভোল্টেজ লাইন গুলো থাকে এখানে কোনো ভোল্টেজ লাইন মিসিং আছে কিনা। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন প্রোটোকল লাইন থাকে, এই প্রোটোকল গুলো অ্যাক্টিভ আছে কিনা এই বিষয়টা হচ্ছে আমাদেরকে চেক দিয়ে নিতে হবে। চেক দিয়ে তারপরে হচ্ছে আমরা এই কাজটি করার চেষ্টা করব। তো তার আগে হচ্ছে আমি ডিসপ্লের ফ্রেম থেকে বোর্ডটাকে আলাদা করে নিব। এখন ক্যামেরা সবকিছু এ টু জেড আমি খুলে নিলাম। এখন বোর্ডটাকে ডিসপ্লে ফ্রেম থেকে বের করে নিচ্ছি। দেখুন একদমই ইনটেক, কোথাও কোনো কাজ করা হয় নাই, এই যে আপনারা দেখতেই পারতেছেন। এখন আমরা সরাসরি চলে যাব 4G এর দিক। ওইখানে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা বা কোনো প্রোটোকল লাইনে ভোল্টেজ লাইনে এই প্রবলেম গুলো থাকলে এখন এখান থেকে আমরা সলভ করে নিব। এখন এই মাদারবোর্ডটাকে এটার সাথে আটকিয়ে নিচ্ছি, পিসিবি স্ট্যান্ডের সাথে। পিসিবি স্ট্যান্ডের সাথে আটকিয়ে নিয়ে এখানে আমরা স্টিলের ঢাকনাটা উঠিয়ে ফেলবো, তা না হলে এই আইসিটা বের করা যাবে না এবং কি এখানে কিন্তু কোনো কাজও করা যাবে না। তো কেয়ারফুলি ভাবে আমি এইটার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠানোর পর বন্ধুরা দেখেন আপনারা এখানে কাঙ্ক্ষিত যে আইসিটা দেখতে পারতেছেন এই আইসিটাই হচ্ছে মূলত ভাবে 4G আইসি, আর এইটার পাশে যে আইসিটা রয়েছে এটা হচ্ছে 2G আইসি। আর এইখানে যেটা আপনারা দেখতে পারতেছেন এইটা হচ্ছে বেসব্যান্ড আইসি, এটা হচ্ছে WTR 2965 ব্যবহার করেছে। তো এইখানে হচ্ছে এই আইসিটাকে এখন আমি উঠিয়ে ফেলার আগে এখন এখানে যে লাইন গুলো রয়েছে কোথাও কোনো শর্ট সার্কিট রয়েছে কিনা বা ভোল্টেজ যথাযথভাবে আসে কিনা এই বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে। আমরা হচ্ছে এখন এটাকে দেখে নিব এখানে যথাযথ ভোল্টেজ আছে কিনা। তো তার আগে হচ্ছে আমি এখান থেকে কুল টেস্টিং করে নেই যেখানে কোনো ভোল্টেজ লাইনে কোনো প্রবলেম আছে কিনা। তো এখান থেকে হচ্ছে মাল্টিমিটারটা আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে এসে হচ্ছে দেখানোর চেষ্টা করি। মাল্টিমিটারটাকে স্ক্রিনে অ্যাড করে দিলাম। এখন আমি আপনাদেরকে ভোল্টেজ গুলো চেক করে দেখাবো, তাহলে আপনাদের হচ্ছে এই কাজগুলো বুঝতে অনেকটা সহজ হবে এবং কি ইজিলি ভাবেই আপনারা কাজগুলো করতে পারবেন। তো এখন আমি যেহেতু জিআর চেক করব আমি মাল্টিমিটারটাকে ডায়োড মোডে রেখে নিচ্ছি। আর ডায়োড মোডে রেখে কন্ট্রোলটা কোথায় রাখবেন এটা কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে সবসময় বলে দিই। তো এইখানে যে বড় ক্যাপাসিটরটা আমরা দেখতে পারতাছি, এই যে বড় ক্যাপাসিটর, এই বড় ক্যাপাসিটরটার মধ্যে থাকবে হচ্ছে এখানে ভ্যালু থাকবে, দেখেন এখানে 352 আছে। তো এই লাইনটা কিন্তু শর্ট সার্কিট নেই, এখানে হচ্ছে ভিরেজ L5 1.8 ভোল্টেজ থাকবে হচ্ছে এই ছোট ক্যাপাসিটরের মধ্যে, এই যে এটার মধ্যে। তো এটার মধ্যে হচ্ছে 363 ভোল্টেজ পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু শর্ট সার্কিটটা পাচ্ছি না। তো এখানে ভোল্টেজ আসে কিনা যথাযথভাবে এটাকেও আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিব। তার আগে হচ্ছে এই বোর্ডটাকে আমাদের রানিং করে নিতে হবে, তা না হলে এখানে ভোল্টেজ গুলো সাপ্লাই হবে না। এখন আমি এই ডিসপ্লে ফ্রেমের সাথে মাদারবোর্ডটাকে আটকিয়ে নিব এবং কি ফোনটা অন করে একটি সিম লাগিয়ে নিব, তাহলে এখানে আমরা যথাযথ ভোল্টেজ গুলো পেয়ে যাব। তো এখান থেকে আমি এটাকে আটকিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এইখানে আমি
ফোনটাকে চালু করার জন্য সব কানেক্টর গুলো লাগিয়ে নিচ্ছি। তো এখানে একটি সিম হচ্ছে লাগিয়ে দেই, লাগিয়ে দেওয়ার পরে এখানে আমি পাওয়ারটা দিয়ে দিই। তো এই ফোনটিতে হচ্ছে পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার দেওয়ার পরে এখন আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আবারও এই ভোল্টেজ গুলোকে চেক করে নিব, যাতে করে হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আইসিটা খারাপ নাকি মাদারবোর্ডের অন্য কোথাও কোনো প্রবলেম আছে। এই বিষয়টা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। তো এখন মাল্টিমিটারটাকে ভোল্টেজ মোডে রাখতে হবে, ডিসি মোডে। ডিসি মোডে রাখলে তখন আমাদের ভোল্টেজ এখানে কিন্তু শো করবে, তাছাড়া কিন্তু শো করবে না। তো এখানে যে বড় ক্যাপাসিটর আমরা দেখতে পারলাম, বড় ক্যাপাসিটরে এখানে হচ্ছে 3.5 ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি, এই যে দেখেন স্ক্রিনের মধ্যে। আর এখানে একটা ভোল্টেজ আমরা পাবো, সেটা হলো যে 1.8। তো এখানে 1.7 দেখাচ্ছে, কিন্তু সামথিং এটা মিটারের ডিসটেন্সের কারণে হইতে পারে। তো এখানে হচ্ছে আরেকটা প্রোটোকল আমাদেরকে চেক করে নিতে হবে। সেই প্রোটোকলটা হলো যে সিএলকে এবং কি ক্লক লাইন, ডাটা লাইন এবং কি ক্লক লাইন আমাদেরকে চেক করে নিতে হবে। ডাটা এবং কি ক্লক লাইন কোথায় আছে আমি আপনাদেরকে হচ্ছে চেক করে দেখাবো যে এখানে কোনো ধরনের শর্ট সার্কিট আছে কিনা। এই বিষয়টা হচ্ছে আমাদেরকে জাস্টিফাই করে নিতে হবে। যদি সিএলকে এবং কি ডাটা ক্লক লাইনের প্রবলেম থাকে তাহলেও কিন্তু 4G আইসিটা অ্যাক্টিভ হতে পারবে না। অ্যাক্টিভ হওয়ার জন্য ওই প্রোটোকল দুইটা এখানে বাধ্যগত সঠিক থাকতে হবে এবং কি কার্যকরী থাকতে হবে, তা না হলে এই 4G আইসিটা কোনোভাবেই কাজ করবে না। এখানে এই আইসির পাশে আমি আপনাদেরকে দেখাই, এই একটা লাইন আর এই একটা লাইন। এখানে হচ্ছে এই আইসির যে বল যদি আমরা কাউন্ট করতে যাই তাহলে 5 এবং কি 6 নাম্বার লাইনটা এটা ডাটা এবং কি ক্লক লাইন থাকে। তো এখানে হচ্ছে আমি দেখি যে জিআর যথাযথ আছে কিনা। তো দেখেন এখানে কিন্তু আমি জিআরটা যথাযথ পাচ্ছি 350। আর এখানে আরেকটা লাইন আমরা চেক করব, এখানে আমরা দেখি 365। এই যে আপনারা দেখতেই পারতেছেন। তো আসলে এই ডাটা এবং কি ক্লক লাইন এবং কি ভোল্টেজ লাইন যথাযথ ঠিক আছে। এখন আমরা ধারণা করে নিতে পারি যে এই 4G আইসিটা যে এই আইসিটারই কার্যক্ষমতা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই আইসিটা আর এখন বর্তমানে কাজ করবে না, এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে ইনশাল্লাহ এই ফোনটি প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো চেঞ্জ করার জন্য আমি এখন আবারও পিসিবি স্ট্যান্ডে এই মাদারবোর্ডটাকে আটকে নিচ্ছি ডিসপ্লে ফ্রেম থেকে বের করে। এখন 4G আইসিটাকে আমি উঠিয়ে নিই, উঠিয়ে নিয়ে হচ্ছে চেঞ্জ করে ফেলবো। এটাকে হচ্ছে অন্য একটা জায়গায় রেখে দিব। এখান থেকে আইসিটা আমার ওঠানো শেষ। এখন আমি এই বোর্ডটাকে একদমই ক্লিন করে নিব, যাতে করে হচ্ছে পরবর্তী আইসি বসাইতে কোনো ধরনের ঝামেলা না হয়। আর যে আইসিটা এখানে আমি ইনস্টল করবো সেই আইসিটা বল করে দিব, যাতে করে হচ্ছে এক চান্সেই আমার কাজটি হয়ে যায়, যাতে করে হচ্ছে দ্বিতীয়বার করতে না হয়। তো কিছু কিছু সময় একটু অলসতার কারণেও কিন্তু হচ্ছে এই ফোনগুলোতে ঝামেলা পোহাইতে হয়, মানে কাজগুলো দ্বিতীয়বার করতে হয়। তো সেই বিষয়টাতে আমরা যাব না, এখান থেকে একেবারেই হচ্ছে ক্লিনটা করে নিই। ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে আইসিটা এখানে লাগিয়ে ফেলবো। বোর্ডটি আমার এখন ক্লিন করা শেষ। এখন আমি এখানে মাদারবোর্ডটাকে আর একটু থিনার দিয়ে ধুয়ে দিব। এখানে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আইসিটা বের করে একবারে রিবোলিং করে সরাসরি এখানে লাগিয়ে ফেলবো। তো লাগানোর আগে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে লাগানোর প্রসেসটা। এই আইসি গুলো কিন্তু একটু হিট অতিরিক্ত হইলে বা একটু কম হইলে প্রবলেম নাই, কিন্তু যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এই আইসি গুলো অতিরিক্ত বেশি নষ্ট হয়ে যায়। এই বিষয়টা আমাদের মাথায় রেখে নিয়ে এই কাজগুলো করতে হয়। তো অনেকটা বেশি সতর্ক থেকে এই কাজগুলো করতে হয়। তো বোর্ডটা আমার ক্লিন করা শেষ। এখন আমি আইসিটা লাগানোর জন্য প্রিপারেশন নিয়ে নিব। আমি আইসিটা এখন বল করে নিলাম। এখন একটু সোজা করে নেই বলগুলোকে, যদি হালকা একটু আঁকা বাঁকা থাকে তাহলে যেন এই হিটের মাধ্যমে যেন ঠিক হয়ে যায়। দেখেন বলগুলো যার যার পজিশনে কিন্তু বসে গেল। এখন এটা মাদারবোর্ডের সাথে একদমই এটাকে ফিক্স করে ফেলবো। তো এখানে বন্ধুরা এই আইসিটা হচ্ছে আমি নতুন নিয়ে নিলাম। আর আমার হাতে এই যে এখানে আর একটা যে আইসি দেখতে পারতেছেন, এইটা হচ্ছে এই ফোনের সাথে ছিল।
এটাকে সাইডে রেখে দিলাম। এটাকে হচ্ছে আমি ইনস্টল করব এখন। এখানে আইসিটা আমার লাগানো শেষ। এখন আমি এটাকে কুলিং ফ্যানের মাধ্যমে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে এই কাজটি হলো কিনা আমি আপনাদেরকে চেক করে দেখাবো। তো তার আগে হচ্ছে আমি একটু কুলিং ফ্যানের মাধ্যমে বোর্ডটাকে ঠান্ডা করে নেই। গরম অবস্থাতে এখানে যদি পরিষ্কার করতে যাই তাহলে এই বোর্ড থেকে কিন্তু আইসিটি লাড়াচাড়া হয়ে যেতে পারে, যেহেতু আইসিটা কেবলমাত্রই ইনস্টল করা হলো। তো এই অবস্থাতে ঠান্ডা না করে কোনোভাবেই এখান থেকে হচ্ছে ক্লিন করা যাবে না। এখন আমি এই যে একদম থিনারের মাধ্যমে ক্লিন করে নিচ্ছি। মোটামুটি এইভাবে ক্লিন করে দিলে পরবর্তী দীর্ঘদিন পরে এখানে এই আইসির আশেপাশে কোথাও কোনো ধরনের কার্বন বা ফাঙ্গাস কিন্তু এখানে জমবে না, যার কারণে হচ্ছে ক্লিন করে দিব। আর একটি কাজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যদি করতে পারি তাহলে আমাদের এই কাজগুলো কিন্তু খুব করতেও অনেকটা মজা লাগে, এবং এই কাজগুলো যেখানেই ফল্ট থাকুক খুব দ্রুত ভাবে ধরা যায়। আর আমি কাজের সময় যদি হচ্ছে অপরিষ্কার থাকলে তখন কিন্তু এই মুহূর্তে আসলে এক জায়গায় ফল্ট থাকলেও এই ফল্টটি কিন্তু খুঁজে বের করা কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই কাজ করার চেষ্টা করব। তো এখন আমি এই ফোনটাতে নেটওয়ার্কের যে আরএফ এন্টেনা কেবল এগুলোকে লাগিয়ে নিচ্ছি। এখানে একটি সিম এখন রয়েছে, সিমটাকেও আমি লাগিয়ে নিচ্ছি। সিমটা লাগিয়ে নিয়ে এখন আমি এই ফোনটাকে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে দেখবো যে এই ফোনটির যে প্রবলেমটা ছিল সেটি সলভ হলো কিনা। তো এখানে হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে নিলাম। তো দেখেন ফোনটি কিন্তু লোগোটি চলে আসলো। এখন এইখানে পিছনে আমরা যতক্ষণ পর্যন্ত এই নেটওয়ার্কের যে সাপোর্টের এইগুলা থাকে, রেবন গুলা থাকে, এই রেবন গুলো আমরা যতক্ষণ পর্যন্ত এখানে কানেক্টিভিটি না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফোনটিতে নেটওয়ার্ক ভালোভাবে আসবে না। সেই কারণে আমরা এটাকে হচ্ছে আটকিয়ে নিলাম। এখন আমরা ফোনটি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করি, দেখি যে এই ফোনটিতে 4G নেটওয়ার্ক আসে কিনা। তো দেখুন বন্ধুরা, ফোনটি কিন্তু চালু হয়ে গেছে। এখন আমি এখানে সিমটা ইনস্টল করে দিলাম। ইনস্টল করে দেওয়ার পরে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আলহামদুলিল্লাহ 4G নেটওয়ার্ক কিন্তু পেয়ে গেল। তো এই ফোনগুলো হচ্ছে আসলে এইভাবে সমাধান করতে হয় স্টেপ বাই স্টেপ। তো দেখেন এখানে কিন্তু 4G নেটওয়ার্কটা চলে আসছে, এবং কি ক্যাসিং লাগাইলে আরো সুন্দরভাবে একদম ফুল চলে আসবে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।